গায়ের কাপড় দিয়ে খেদা সিলাই আছে, ওই খেদা গায়ে দেওয়া যায় নাই গো, যায় নাই। আর আখেরাতের খেলা বাবা নামাজ কি কায়দা করে ও শালার বেটা দেখবেন সব বড় লোক হইতেছে, আর আমরা গেলে কি করবা দুনিয়া টাকা পয়সা দিয়ে, কি হবে এগুলো। কিন্তু ওর বাড়ি দেখবেন ঢাকা শহরে সাইডটা, চিকুন চাউল ছাড়া ভাত খানা, এসি রুম ছাড়া থাকে না। উনি দেখবেন আমরা গেলে বুঝায় দুনিয়াদারির পাগল হয় না। তো হুজুর আপনার এগুলো কিভাবে আসলো? তাই মানুষ হাত দিয়ে দেন, কি করবো। কথা বলে ওরা হইল অ্যালার্জি মার্কা মুসলমান, কথা কয় না। ওই দেখেন অটো ছাড়ছে, ভুটভুটি ছাড়ছে, পাবলিক ওই দিক তাকাইছে। কি ইমানের ইমান, খালি যদি একটা হোলা ব্যাংক লাভ দেয় তা দেখবে যে মাহফিল থুইয়া দৌড়। কিছু গ্রুপের লোক আছে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই, কথা কয় না। বলে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবারের আওয়াজ বলন্টিত করতে হবে, বাড়াইতে হবে। এই নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। बहर दिन वा बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का, गुलामों का, आशिकों का, मुजाहिदों का काम है। अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह बोल। तुम्हारे আমি কানে কানে কি করলাম আর তুমি কি করো, না পারলে আমি যাই। বাস মোটা করো, টন চিকন করো, ভলিউম বাড়াও, না এলে এদিকে আসো, আমি যাই 1 মিনিটের জন্য। বোঝো না শোধো না, অজু করছো কিনা আল্লাহ ভালো জানে। মাইকেলারা যদি অজু করে মাইকে হাত দেয় তো সেই মাইকের বরকত হয়। নামাজও মনে হয় পড়ে না ঠিক মতো, আল্লাহ ভালো জানে। ঠিক আছে না? এই কথাগুলো আমি বললে অনেকে কয় যে হুজুরটা অহংকারী। যেটা যত পবিত্র অবস্থায় রাখবেন ওইটার নূর আল্লাহ তত বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যে মাইক গানে ব্যবহার হবে ও মাইক ওয়াজ মাহফিলে না নাই উত্তর, কথা কয় না। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত এই মাইকওয়ালাদেরকে দ্বীনি পরিবেশে দ্বীনি নিজামে চলার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহর দিদার পেতে হলে, আল্লাহর দিদার নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ বলেন। আল্লাহর পক্ষের আওয়াজ থাকবে কি থাকবে না? আল্লাহর পক্ষের আওয়াজ আদম সৃষ্টি হওয়ার পর থেকে আছে, বর্তমানও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ বন্ধ করতে আসে, আমরা উলামায়ে হকের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বাতিল ফিরকার মসনদে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আগুন ধরার মতন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেব।
ইমামের ইমামতি করা অবস্থায় জুমার দিন যদি ঘুষের বিরুদ্ধে কথা বলতে না পারি, আমি ইমাম হিসাবে ঘুষের বিরুদ্ধে কথা না বলতে পারি, বেপরদার বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, মাদকের বিরুদ্ধে যদি কথা না বলতে পারি, তাহলে আমার এই ইমামতি দরকার নাই। কথা কম ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে? ছাত্র ভাইরা কি ঘুমায় গেছো নাকি? যুবকেরা কি ঘুমায় গেছো নাকি? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজায় সমাজেতে, পারদুদি সত্য কথা উচ্চ চলে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারদুদি সত্য কথা উচ্চ চলে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর। দেখেন তো কোন লোকটা জবান খোলে না, যে খুলবে না মনে করবে না আপাতত হিসাবে গন্ডগোল, এজন্য হকের পক্ষে আওয়াজ দিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, আলেম উলামা যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে, নারায়ে তাকবীর। কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানা, যদি বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে কপালটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর। রাগ করতেছেন মনে হয়? চলবে? চলবে? মুরব্বীরা কইতেছে সারা রাত চলবে। আপনারা থাকেন সারা রাত, আমি আর কিছুক্ষণ বলে চলি যাই নাকি বলে? কি হবে নামাজরোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে। মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। এক গ্রুপ আছে দেখবেন কি কায়দা করে জিকির করে, তাও আবার বানাই না জিকির। তোমার আসে সিংলাম বান জায়গা মুর্শিদ দান বাঙ্গালাজ বাগা বলে, তাই তঙ্গ মঙ্গ ডাঙ্গ গাঞ্জ তঙ্গ লাং তঙ্গ ডাঙ্গ ডাঙ্গ লাং বাবা কিন্তু বাবা বাবা বাবা। আমি 7 বছর একটু বোবা হয়েছিলাম, বুঝছিস? বোবা হয়ে খালি আমি মৌলবীদের তামাশা দেখছি। এখন আমার কাছে ধরা পড়েছে এসবই মালের পাগল, আখের গোছায় চলে বলে এসবই মালের পাগল। মাল আছে মৌলবী আছে, মাল নাই মৌলবী নাই। যে মৌলবী মালের কান্তারা ফতুয়া বিক্রি করে না, সে কারাগারে ঢুকে ঢুকে মরে। আর যারা মালের কাছে বিক্রি হয় তারা দালালিতে ব্যস্ত থাকে। কথা বুঝাইতে পারছি? লম্পজম্প দিস না বাবা, এ বহুত আগের মাল। একটা কথা মনে রাখবি, পুরানো সব ভাতে পারে, বুঝছিস? জি, কায়দা করি বসিব, ওয়াজ আছে আমি আছি। আমি তার ওই কৃত্রিম উপায়ের বক্তা না যে ক্যাসেট শুনে ওয়াজ মুখস্থ করে আসছি। আমি এখন দুঃখ করে বলি, ওয়াজের মাহফিলের পাতিলের মধ্যে কুত্তায় মুখ দিয়ে ফেলছে, যার কারণে এখন শাইখুল হাদিসের নাম নিচে থাকে আর আমাদের মতন দেড়টাকার হকার বক্তাদের নাম উপরে থাকে।
কথা কয় না। এই জন্য দোয়া করবি, আস্তে আস্তে এই ময়দান থেকে বিদায় নিতেছি, ব্যবসায়ী খাতার নাম লেখাইছি। ওলামাদের টাকাওয়ালা হইতে হবে, আলেমদের ক্ষমতাদার হইতে হবে। কোন হোমরা সোমরা আলেমদেরকে যেন 2 টাকার মৌলবি বলে গালি না দিতে পারে। অপেক্ষা করা মুসলমান, সেদিন বেশি দূরে নয়। এক সময় তো ইংরেজির ধারে কাছে আমরা যাইতে পারতাম না, এখন আমাদের ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে। শুধু ইংরেজিতে কথাই বলতে পারে না, কম্পিউটারও চালাইতে পারে। শুধু চালাইতে পারে না, কম্পিউটার মেরামত করতে পারে। অপেক্ষা করো, সেদিন বেশি দূরে নয়। দারুল দেওবন্দের ছেলেরা রাষ্ট্র ক্ষমতার মসনদে বসবে, সংসদের আসনে বসবে, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভাই তোমরা কি থাকবা না চলে যাইবা? আসো তো, কিডা কেডা উঠি চলে যাবে, ওর দিক খালি একটু দেখবা। যেটা চলে যাবে মনে করবা দ্যাট ইজ দ্য ডি গ্রুপ, হিউ দ্য পারসন, ভ্যালুলেস পারসন। ডিলা কোম্পানির লোক। কি কোম্পানির লোক? হুজুর আমি মনে হয় আমার ওয়াজ শোনার পর আর জীবনে এই মাহফিলে আনবেন না। না নেন তাতে কিছু যায় আসে না। গোপালগঞ্জের ভাষায় একটা কথা বলে, এ ভালো কামলা হলে কাজের অভাব হবে না, বুঝছিস? এ ভাটি তুই বস দিন, আজ ওয়াজ এমন ওয়াজ করবো ও সারা জীবন মন থাকবে। যে কায়দার বক্তা দেখা যায়, কায়দায় বাগের হাত, বেকায়দায় ফকির হাত। আর ঝামেলায় পড়ছি বর্তমান মোল্লার হাত। ঝামেলায় পড়ছি কোন হাত? মোল্লার হাত। তবে মোল্লার হাত ঝামেলা পড়েছে আল্লাহর মাধ্যমে। আমলা কামলার বেল থাকবে না যদি মোল্লা মোল্লার মতন হতে পারে। আমি মোল্লা হতে চাই শামসুল হক ফরিদপুরের মতন, আমি মোল্লা হতে চাই আশরাফ আলী থানভীর মতন, কারণ পাঁচ গোলামের মতন মোল্লা হতে চাই না। ইতিহাস খুলে দেখেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি চরমনায় পিসা, ওনার ব্যাপারে এদেশের একজন বড় আপ লেভেলের রাজনৈতিক পলিটিক্যাল পার্সন বলেছিলেন যে আমি সব মৌলবীকে কিনতে পারছি, কিন্তু বরিশালের এই কালো লোকটাকে কিনতে পারি না। এইরকম মৌলবী হওয়া দরকার, কথা কয় না। দু হাসানা হাসিল করনে কে লিয়ে মৌত তক মুজাহাদা করো। এখন আমরা 2 হাসানা হাসিল করি খালি ওয়াজ মাহফিলে। 1 হাসানা হাসিল করি, 1 হাসানা আর 1 হাসানা। ওই হাসানার জায়গায় আবার অস্বীকার দিছে। দুনিয়া হলো ওমর আর আখিরাতের খেলা বাবা নামাজ পড়ো। কি কায়দা করে ও শালার বেটা দেখবেন সব বড় লোক হইতেছে, আর আমরা গেলে কি করবা দুনিয়া টাকা পয়সা দিয়ে, কি হবে এগুলো। কিন্তু ওর বাড়ি দেখবেন ঢাকা শহরে সাইডটা চিকুন চাউল ছাড়া ভাত খানা, এসি রুম ছাড়া থাকে না। উনি দেখবেন আমরা গেলে বুঝায় দুনিয়াদারির পাগল হয় না। তো হুজুর আপনার এগুলো কিভাবে আসলো? তাই মানুষ হাত দিয়ে দেন, কি করবো। কি রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। কিচ্ছু যায় আসে না। এই ঘুষখোরদের দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে হবে। দরবেশ আকারে আসলে দরবেশ না, ধরছে বেশ, দরবেশের সুরত নিয়ে এখন আমাদের সমাজের ঝামেলা পাকাচ্ছে, রাষ্ট্রে দল পাকাচ্ছে। এই দরবেশদের মুখোশ উন্মোচন করতে হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আজকের মাহফিল চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? এ তো ভারী বেকায়দার কথা রে। হ্যাঁ চলবে। অনেকদিন পর আমি প্রাণ খুলে মন খুলে বয়ান করবো ইনশাআল্লাহ। আমাকে যত ভাঙা মাইক দেখ তাতে
তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার গলা আলাদা নাই। কথা বুঝতে পারছো বাবা? হ্যাঁ, রাগ করছো? আমি আগে একটু নেফাক মুনাফিক তারাই, তারপর ওয়াজ করি। কারণ কিছু কিছু লোক দেখবেন হাজার মানুষ হাসবে, কিন্তু উনি ওনার বুজুর্গগিরি ঠিক রেখে উনি হাসবে না। যে লোক দেখবেন এ কায়দার খবর নিয়ে দেখবে, এবার বউর সাথে এভাবেই থাকে। হাসি খুশি থাকতে হবে, যেখানে যে ভাও ওইভাবে নাও ভাও। मौका की समझ लिए बच कहो और महल की समझ लिए हाल बनाओ और इंसान की समझ लिए प्यार करो। मौका बुझा कथा कयो, मानुष बुझा पीड़ित करो। हाँ, महल बुझा हाल बनाइयो। माघ मासे যদি ভাদ্র মাত্রে ওয়াজ করি, খেতা কম্বল কপালে জুটবে? ওই কোন দিন এক ওয়াজ শুনতে দিয়ে শুনছিলাম, এক মৌলবী খুব কঠিন সুর দিয়া মাঘ মাসের সময় ওয়াজ করে বইছে। আর ভাইরা, আর বন্ধুরে, বহু দূর থেকে আইছি, একটা কথা বলি, যাদের ঘরে মহিলা মানুষে গায়ের কাপড় দিয়ে খেতা সিলাই আছে, ওই খেতা গায়ে দেওয়া যায় নাই গো, যায় নাই। মৌলবী তো সুর দিয়া মারছে ভাই। ওই সময় আবার আমাদের বাংলাদেশে কোরিয়ান কম্বল ল্যাপটপ ছিল না। ওই নিচে দিত দাদার লুঙ্গি, উপরে দিত দাদির কাপড়, মাঝখানে দিত সালার সব দিয়ে মোটা সুতার মোটা সুই দিয়ে খেতা ছিলাইত। এখন মহিলার এই কথা শোনার পরে যার যার খেতা আছে সব বাক্সের মধ্যে ভরছে। তো তৎকালীন সময় মৌলবীরা ওয়াজ করে রাখতে থাকতো, সকালবেলা কাইতন পড়া, কালিজিরা পড়া, পানি পড়া, বালা মসজিদ ফুকটুক দিয়ে হাদিয়া তোবা নিয়ে তারপর গরুর গাড়ি করে যাইতো। এখন মৌলবী হিসাবে স্টেজ থেকে নামছে, নামার পরে কেউ তার খেতা দেয় না। এখন মৌলবী সব কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে, আপনাদের এলাকায় কি কোনো খেতা টেতা নাই? তো কর্তৃপক্ষ লোক বলতেছে, হুজুর আসিল তো, ভেদাল তো আপনি বাবাইছেন, ছিল তো ভেদাল তো আপনি বাবাইছেন। আপনি কি দা বলেছে এই মাঘ মাসে ভাদ্র মাসের ওয়াজ করতে? কথা কয় না। এখন মৌলবী ডাক দিয়ে কয়, কপাল আমার খারাপ, খেতা আমার আসবে না, নিজের লুঙ্গি খুলেই খেতা বানাইতে হবে। তো কাজেই জায়গা বুঝে মলম ব্যবহার করতে হবে। যখন দেখবেন জিলাপি মার্কা লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করতেছে, ইসলামী আন্দোলন কর্মীদের উপরে মিথ্যা মামলা করে হামলা চালাইতে চায়, তখন তোমার সচেতন হয়ে এই বাতিল ফেরকাদের বিরুদ্ধে আন্দোলন গঠন করে তুলতে হবে, যেন কোনো বাতিল ফেরকা মুখ খোলার সাহস না পায়। আর যদি বলেন যে যা করার আল্লাহ করবে, আমার দরকার নাই, আল্লাহ বলবে যে যা কিছু করবি তোর হাতের কামাই হবে। এজন্য আমরা দ্বীনের পক্ষে এক এবং নেক থাকবো। রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? দেখেন তো কিটা কিটা আল্লাহর পক্ষে রাজি আছি, তো হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাত যেখানে, আমরা আছি সেখানে। আলে ওলামা যেখানে, আমরা আছি সেখানে। হক আন্দোলন যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। এই লোকটা বুঝছিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাই বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আল্লাহর কথা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়া মা উমিরু
إلا ليعبدوا الله দুই কর্মসূচির প্রথম কর্মসূচি আল্লাহ বলেন তোমরা সকল ক্ষেত্রে আমার গোলামি করো আমার ইবাদত করো বলেন গোলামি করব কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पूर्ण जा नेकियों से अपना असली घर सजा या अय्युहन नास उबुदू रब्बकुमुल्लज़ी खलक़कुम আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমার গোলামি করার জন্য হে মানব জাতি তাহলে বলেন মানব জাতির মধ্যে যারা নৌকা মার্কার লোক তারা আছে না নাই আছে যারা ধানের শীষের লোক আছে যারা লাঙ্গলের লোক আছে যারা জঙ্গলের লোক আছে যারা মঙ্গলের লোক আছে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা তার মানে আজ থেকে 18 বছর আগে আমি বলেছিলাম আল্লাহর বক্তব্য অনুযায়ী বোঝা যায় আল্লাহর এই বিধান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষরু দাবারু জুয়ারু মাদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথেবরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার রফাদার চকিদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গাজর পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি হেফাজত ইসলাম নেজামি ইসলাম জমিয়তি ইসলাম সরমুনা সরসিনা উজানিয়া মুকামি বেতাগি কুতুববাগি দেওয়ানবাগি আক্রোশী চন্দ্রপাড়া এমএনপুরি প্যারাডাইসপুরি মাইজ বান্দারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি কেউ যেন অস্বীকার করতে না পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিধান সব মানুষের জন্য কেন এই সব সৃষ্টির স্রষ্টাকে আলা লাহুল খালক আলা লাহুল খালক আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টিকার তো সৃষ্টি আইন মানবে কার এই কথা সত্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে মানুষের জন্য কয়টা কর্মসূচি দুইটার মধ্যে প্রথমটা হলো সকল ক্ষেত্রে কার গোলামি করা আর এই গোলামি করার জন্য আল্লাহ দুটো জাতিকে সৃষ্টি করেছেন নাম্বার 1 মানুষ নাম্বার 2 জিন নাম্বার 1 মানুষ নাম্বার 2 জিন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন করেন না ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই দুই জাতিকে গোলামি করার জন্য একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য গোলামি করার জন্য বানাইছেন কে আমার ভাইরা আমরা গোলামি করি কার সাহায্য চাই কার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়ে না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরে পড়েন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আল্লাহু আকবার আমার তো মনে হচ্ছে এটা একটা কোরআনের ক্লাস চলতেছে কথা বলেন ঠিক কিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা মাশাআল্লাহ আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আল্লাহু আকবার আমরা গোলামি করি কার সাহায্য চাই কার
এখন সাহায্য পাইবেন কিভাবে? আল্লাহ বলেন যদি তোমরা আমার গোলামি করো। প্রশ্ন হতে পারে হযরত গোলামি কাকে বলে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, গোলামি ওই কাজকে বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যারা ইবাদত করবে, ইবাদত প্রবেশ করবে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইবাদতে, মরার পরে তাদেরকে জান্নাতে ঢুকাবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনের মানগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরে, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই বাবা। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বাজান, কারো যাওয়া দেখে নিজে যাবেন না। নানাবিধ মানুষের নানাবিধ জরুরত থাকতে পারে বাবা, কেউ কারো দিকে তাকায়েন না। যেহেতু নিজের কবরে নিজের যাওয়া লাগবে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আহারে, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জন্নার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে আসে। বাজান রে, যার যার কবরে দ্রুত তাড়াতাড়ি হিসাব দেওয়া লাগবে। এই জন্য আসেন না নিজের চিন্তা নিজে করি। এই জন্যই তো বাজান মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুলুকের লাইনের কিতাবের মধ্যে কথাটা এইভাবে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, তাই পায়ে হাত দিয়ে বলবো, কেউ যদি চলে যায় তাকে আপনি যেতে দিবেন বন্ধু। নিজের চিন্তা নিজে করবেন বাবা, আর নিয়ত করবেন। দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি, কান্না না আসলো কান্নার ভান ধরবেন বাবা। ও বাদান, আমি আস্তে আস্তে আগাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে বড় দয়া করে, আদর করে, কদর করে, মহব্বত করে আমি রব দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম। কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে যাওয়ার পর, এই মানুষগুলি আমি আল্লাহর আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাভ মানা তো সরস্বতী আফ্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার দুর্গা, কেউ বাবার আফ্রদতি, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার ভিন্ন ভিন্ন নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভঙ্গ হয়ে গেল, মানুষ যখন গোমরা হয়ে গেল, ওগো নবীজি আমি তৎকালীন সময়ের মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 1, আপনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। নাম্বার 2, বিশ্ব মানবতার হেদায়েতের প্রতীক হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গাইড বুক আকারে আমি আল্লাহ আমার কুদরতি পার্লামেন্ট থেকে আপনি নবী বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যাহার পরশে পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা বলেন? যাহার পর
10 পেজে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, আবার বলেন না ফিরে যাও খুঁজে নাও, আরেকবার ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান ছিল মুকুটির দাগ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা বলেন? এত চির অম্লান ছিল মুকুটির দাগ, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। জোরে ফিরে যাও খুঁজে নাও, আরেকবার ফিরে যাও খুঁজে নাও। নারায়ে তাকবীর। তো কয়টা কর্মসূচি ভাইয়া? দুইটার মধ্যে প্রথমটা হইলো সকল ক্ষেত্রে কার গোলামি করা। এখন বলেন পিতামাতার খেদমত করা ইবাদত কিনা? কথা কয় না। আবার ধরে কোন ইবাদত কিনা? আলেমদের চেহারা দেখা ইবাদত কিনা? হক্কানি ওলি আল্লাহর সাথে মহব্বত রাখা ইবাদত কিনা? সুন্নত মোতাবেক জিন্দেগিরে বন্দিগি বানানো ইবাদত কিনা? আমার ভাইরা, শুধু মা বাবার খেদমত করা ইবাদতই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল জীবিত থাকা অবস্থায় যদি কোনো উম্মত মনে করে আমি সন্তানের জন্য দোয়ার প্রয়োজন, আমি রাসূল বলে দিলাম সে যেন আমার কাছে না আসে, তার মায়ের দোয়া তার জন্য আমার চাইতে বেশি প্রয়োজন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু করে কোন সুবহানাল্লাহ। এবার বলেন পীরের চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? শুধু পীর নয়, নবীর চাইতেও মায়ের দোয়ার বরকত বেশি। এই কথাটা যারা বিশ্বাস করেন, যারা মায়ের ভক্ত, তারা আমাদের উচ্চ আওয়াজে বলবেন পীরের চাইতে নবীর চাইতে মায়ের দোয়ার বরকত কম না বেশি? আমি কি প্রমাণ করব? বলেন প্রমাণ করব? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এই ঘটনাটা। মুসলমান ভাইরে, আমি আবার বলছি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে বয়ানটা রেকর্ড করে নিতে পারেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আরে নাম শুনেছেন, সাহাবীর নাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একের অধিক নাম ভাই। কোন কোন riwayate পাওয়া যায়, বর্ণনাকারীগণ বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আরো অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম আমার আল্লাহ আর নবী নিজেই এই নাম ধরে রাখতেন। সেই নাম হলো খাদেমে রাসূল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেক নাম হলো খাদেমে রাসূল। আবার বলেন খাদেমে। আরে বন্ধু, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে মাঝে মধ্যে মার দরবারে যায়, আবার মার খেদমত করা শেষ হলে মাকে ডাক দিয়ে বলেন, মা গো, আমি নবীজির দরবারে চলে গেলাম। মা যদি বলতেন, বেটা তুই আবার কবে আসবি? ডাক দিয়ে বলতেন, আম্মা গো, আমি আবার অমুক তারিখে আমি আপনার দরবারে আসবো। আর আপনাদের হাত থানার যুবক ভাইরা, রাজৌর থানার বাইরা, মাদারীপুর জেলা, পাশাপাশি গোপালগঞ্জ জেলা, ভিন্ন ভিন্ন থানা ডিস্ট্রিক্টের বন্ধুরা দিলটা নরম করে কথাগুলো শোনা চাই। বারবার বলি, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কেউ কারো যাওয়া দেখে যাবেন না রে বাবা। বাজান রে, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা এমনি ভাবে একদিন নবীর দরবার থেকে মাজন দরবারে আসি, মা পরনে খেদমত করা শেষ হয়ে গেল। এবার আনাস ডাক দিয়ে বলেন, মা গো, আমি
যেই নবীর দরবারে। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি যাইবা নবীর দরবারে, আমি মায়ের পক্ষ থেকে নিষেধ নাই, তবে রে বাবা একটা কথা বলে যাও, তুমি আবার কবে আসবা? কারণ মা যদি সন্তানকে দেখে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্যই তো কবি বলে, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায় বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। কথা বলেন ঠিক না বেঠি? বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। বনে থেকে বনবাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায় বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যাও, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, এইবার সাহাবী আমার ডাক দিয়ে বলেন, মা গো, আল্লাহ যদি বাঁচা রাখেন আমি অচিরে আবার তোমার কাছে আসবো। মা ডাক দিয়ে বলেন, আনাস রে, তুমি আমার তারিখটা জানাই দিয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মা গো, আমি অমুক তারিখে আসবো, এই জন্য আমি আপনাকে তারিখটা জানাই দিলাম। মা জননী চামড়ার টুকরার মধ্যে, আবার কোন লেখক লেখেন, আমার বন্ধুরে কাগজের টুকরার মধ্যে নয়, হাড্ডির টুকরার মধ্যে, অথবা পাথরের মধ্যে, অথবা মাটির মধ্যে অঙ্কন করে রাখলেন, লিখে রাখলেন, আমার বেটা আনাস এত তারিখে আসবে। আর মায়ের পাগলেরা দিলটা নরম করে দিবি রে বন্ধু। বারবার বলি, কেড়ে জেনে দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে রে বাবা। কারণ আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ আসতেছে, যেদিকে তাকাইতেছি গো ওই দিকে কেমন জানি খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আর জিকির করে গ্রুপের লোকেরা যেখানে থাকি, নবীর আশিকরা, আল্লাহর জাকির বান্দারা যেই মাহফিলে থাকে, এই মাহফিলের নূর আমার আল্লাহ বাড়ায় দেয়। কাজে এই মায়ের পাগলেরা, বাবার পাগল, গভীর মনোযোগের সময় মা জননীর খেদমত করো ইবাদত, মা বাবার চেহারা দেখাও ইবাদত। এবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, অমুক তারিখ আমি তোমার দরবারে আসবো। আনাসের মা ডাক দিয়ে বলেন, ঠিক আছে যাও, আমি তোমার বিদায় দিলাম। এবার মা জননী দিন গুনতেছে, বার গুনতেছে, অমুক দিন অমুক বারে বেটা আনাস আসবে। যেই দিন তারিখ আসলো, ওই দিন সাহাবী আনাসের মা দরজার কাছে দাঁড়ায় আছি, আমার বেটা আনাস আসবে, আমি আনাসকে দেখবো। এবার বন্ধুরে সাহাবী আনাস মার দরবারে আসতেছেন, মা যখন নজর করে দেখতেছেন, ওই তো আনাসকে দেখা যায়। সাহাবী আনাসের মা আনাসের চেহারা বরাবর যখন তাকাইলেন, সাহাবী আনাসের মা নজর করে দেখতেছেন, আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, আর পেটটা কেমন জানি পিঠের সাথে লেগে আছে। সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার পোলা আনাস কি খায় নাই? আমার পোলা আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়? আমার পোলার মুখটা দেখি শুকনা, আল্লাহ গো, আনাস কি খায় নাই? দেখি আনাস আসলে আমি জিজ্ঞাসা করো। আর যুবক ভাইরা, যেহেতু মাদারীপুরের রাজনা থানার বাইরা, ভিন্ন ভিন্ন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট মুকসিদপুরের বাইরা, বিভিন্ন প্রবাসী যুবক ভাইরা বিদেশের বাড়িতে থাকে। তুমি যদি বিদেশ থেকে কর্ম করে আসো, অথবা দেশ থেকে যদি ঢাকা থেকে বাড়িতে যাও, যখন তুমি বাড়ির দিকে যাইবা, দেখবা ভাইয়া তোমার হাতে টোপলার দিকে বন্ধু নজর দেয়, তোমার হাতের টোপলা দেখে তোমার হাতের টোপলার দিকে সন্তান নজর দেয়, তোমার হাতের টোপলার দিকে বউ নজর দেয়, গ্রামের মানুষ নজর দেয়, একমাত্র তোমার চেহারার দিকে নজর দেয়। তোমার মা বুড়ি, তোমার বাবা বুড়া, এই বুড়ে বুড়ি তোমার হাতের টোপলার দিকে নজর দেয় না, এই বুড়া বুড়ি নজর দেয় আমার মানিক না জানি কোন সময় খাইছে। কথা বলুন ঠিক না ব্যাধি? আরো জোরে বলেন ঠিক না ব্যাধি? আরে বন্ধু, মাগরে দুটি নেই, সে জানে কত বড় নিয়ম
মাদার দুনিয়ায় নাই রে, তার মতো বড় দুঃখের কেউ নেই। আর যুবক, আমি তুমি স্বার্থের কারণে অনেক সময় মা বাবারে ভুলে যায়, কিন্তু তোমার আমার মা যতই বিপদে পড়ুক তোমার আমারে ভুলে না। মাদারীপুরের বাইরা এই বয়ানখানা হয়তো বা তোমরা ইন্টারনেট থেকে শুনেছো, আজকে সরজমিনে সরাসরি বলে দিয়েছি। অনেক দিন আগের ঘটনা, দেখো কেবল মা জননী সন্তানের পাগল। আমার বন্ধুগণ, আমার বাইরা, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। মা যার দুনিয়ায় নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। অনুরোধ করবো বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, একটু খেয়ালটাও নষ্ট করবেন না বাবা। খেয়াল নষ্ট হয়ে গেলে আলোচনার পয়েন্ট বুঝতে কষ্ট হবে। আরে বাবাজি, মা যে কত বড় নিয়ামত, যার মা নাই রে সে জানে কত বড় নিয়ামত হারাইলো। ও বন্ধুরে, বেশি দূরে যাব না, এখন তো পদ্মা নদীর উপরে পদ্মা সেতু হয়ে গেছে। আজ থেকে বহু বছর আগের ঘটনা, অনেকদিন আগের ঘটনা বয়ান করার জন্য এই দক্ষিণ অঞ্চলের দিকে আসবো। ফেরির উপর গাড়ি তুলছি, বাজান আমার গাড়ির আগে বেশি অনেক গাড়ি সিরিয়াল ধরে ফেরি তুলছে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? অনেক গাড়ি ফেরির উপর উঠছে, মুসলমান বাইরারে আমার অনেক গাড়ি যখন সিরিয়াল ধরে উঠলো, তার মধ্যে নজর করে দেখলাম কয়েকটা অ্যাম্বুলেন্স উঠলো। একটা অ্যাম্বুলেন্সের মুখের সামনে লুকিং গ্লাসের গোড়া কেমন জানি লাল কাপড় বান্ধা, আর দুই দিকে লেখা আছে লাশবাহী গাড়ি। বাজান দিয়ে বুঝতে বাকি রইল না যে এই গাড়ির মধ্যে লাশ আছে, তাই এইরকম করে লাল কাপড় বান্ধা রাখছে। এবার লাশবাহী গাড়ি, তার গাড়ির গতিতে গাড়ি উঠে গেল। আমার বন্ধুগণ, আমি আমার গাড়ির উপরে উঠে বসলাম। আমার বাবা দিদারে বন্ধুরি গাড়ির গ্লাসটা নামাইলাম বাহিরের উন্মুক্ত হওয়া গ্রহণ করার জন্য। বাবাজি যখন বাইরে নিজের গাড়ির গ্লাসটা হালকা যখন নামাইয়া বাহিরের বাতাস, উন্মুক্ত বাতাস গ্রহণ করার জন্য গ্লাস নামাইলা, বাহির থেকে বাতাসের সাথে সাথে একটা কান্নার আওয়াজ। ছোট্ট একটা বাচ্চা কান্দে আর চিৎকার দিয়ে দিয়ে এইভাবে বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মু দুধ খাবো। আব্বু আমার আম্মুরে তোমরা কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। এই আওয়াজটা যখন বাজান কানে আসলো, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আর এই মনা বুঝে নাই, এই মনার মা মারা গেছে, আমি একটু দেখবো মনাটা কোন গাড়িতে আছে। আরে বন্ধু, ও বাবাজি, গাড়ি থেকে যাবি। ওই অ্যাম্বুলেন্সের দিকে যখন নজর করলাম, নজর করে দেখি অনেক মানুষ ওই বাচ্চাটার কান্না দেখতেছে। সবাই লাশের গাড়ির চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় কেউ কান্দে। একজন আর একজনকে বলে, তার মা নাই রে ভাই, সেই জানি কত বড় নিয়ামত হারাইছি। এবার বাজান রে আসতে যখন গাড়ির দিকে আগাইতেছি, আমি আগাইতেছি, পরিচিত ফেসবুক হওয়ার কারণ লোকগুলো সাইড দিয়ে দিল। গাড়ির দিকে নজর করে দেখি কি যে করুণ দৃশ্য। বাজান রে, বাপের কোলে সন্তান আর মায়ের লাশের কাঠের বাক্সের কিনারে আরো দুইটা মেয়ে সন্তান। একটা মেয়ে মায়ের লাশের বাক্সের উপরে মাথাটা ঠেকায় রাখছে, আর একটা মেয়ে ওই বোনকে আদর করে ডাক দিয়ে বলে, বোন রে, এইভাবে তুমি কাঁদতেছ, আমাদের মা নাকি মারা গেছে। মেয়েটা মায়ের লাশের বাক্স না রে, আর ডাক দিয়ে বলে, আম্মু গো, ভাইয়া কি কে আর তুমি দুধ দিবা না? ও আম্মু, সবাই বলে তুমি নাকি মরিয়া গেছো। বাজান রে, জানি না কার মা এই দুনিয়ায় নাই। আমার বন্ধুগণ, তার মা নাই সেই জানে কত বড় নিয়ামত হারাইছে। কার মা জানি কবর থেকে কান্দার ডাক দি বলে, পুত্রে মা বিলে গেলি, আমা বলে গে কাটবি না রে বাবা। কবরে যা খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া কান্দে, ছেলে মেয়ে চোখের পানির ছিলেন, বাপ মা কবর আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের পাগলের একটা ডাক দাও, বলো আল্লাহ। এতগুলো মানুষ কেন আমার মাওলার প্রেমের ডাকের আওয়াজ হয় না? বাজান
রে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মায়েরই ভুলিয়ে গেছো, কোন দুনিয়ার মোহে পড়িয়া মাওলার কাছে কান্নাকাটি করার থেকে বাধ্য হয়েছো। আমার বাইরে কেউ কারো দিকে না তাকায় নিজের দিকে তাকাও। আজ যদি তুমি আমি মার জন্য কান্দি, মনে রাখবা তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করবে। কাজে মায়া লাগায় আবার একটা ডাক্তার না বলেন না আল্লাহ, বাজানো আবার বলেন না আল্লাহ। আমার বাইরে কান্না না আসলো, কান্নার ভান ধরা যায়। আমার বন্ধুগণ কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। বাজান রাইস তুমি আমি কবরা যাবার ভাই কান্দি না, তুমি আমি মাওলার পাগল হইতে চাই না। আজ তোমারে আমার মোবাইল ধ্বংস করিয়া ফেলাইতেছে আমার বন্ধুরে, অথচ তোমার আমাদের মুরব্বীদের ইতিহাস খুললে পাওয়া যায়। মুফতি রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা রাত্রে ঘুমানোর আগে প্রত্যেক দিন একটা চিঠি লিখতেন। এই চিঠিটা বালিশের নিচে জমা দিয়ে ঘুমাইতেন। চিঠির ভাষা এরকম ছিল, চিঠির মধ্যে গম্ভীর রহমতুল্লাহ লিখতেন, আল্লাহ এই যে আমি ঘুমাইলাম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আমার বাইরে না জানি এই বয়ান আমার আপনার জীবনের শেষ বয়ান। বাজান রে মায়া লাগায় আবার একটা ডাক্তার না বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। এ বন্ধু আমি জানি এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। এমন ব্যক্তি আছে মাও নাই বাবা নাই, মা বাবার মায়ের পরে একটু কান্দে, মাওলার শিখে দেও দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আমার মেয়ে আমার বন্ধুরে এইবার যখন ওই করুণ দৃশ্যটা দেখলাম রে বাবা, এই দিক দিয়া বাচ্চা ছেলেটা বাবা বাপের কয় আব্বা আব্বা আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। তুমি আমার আম্মুর এই কাঠের বাক্সে কেন বইরা রাখছো? বাপটা সন্তান রে বুকের সাথে মাথাটা ঠেকাইয়া বারবার ডাক দিয়ে বলে, মনা তোমার মা মরিয়া গেছে, আর কোনদিন তোমার মা তোমারে দুধ দিবে না। এই কথা বলা মাত্রই ছেলেটা আমার বন্ধুরে বাপের উপর ক্ষিপ্ত হইয়া এত দূরে বাপের জামার কলার ধরল, আর বাপের নাকে মুখে খামছায়া ধরছে, আবার বাপের হাতের উপরে এত দূরে কামড় দিয়ে ধরছি, আবার বাইরে বাপটার নাক মুখ কালো হইয়া গেছে, এত দূরে কামড় দিছে। ভালো করে নজর করে দেখি বাপটার বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, কানের কাছে কেমন জানি রক্ত জমে গেছে, আবার গালো কামড় দেখলে বন্ধু যখন জোরে সন্তানটা কামড় দিয়ে ফেলাইল, এই বাপটা কান্দে, বাচ্চাটারে কোনো আঘাত করে না, একটু বিরক্ত হয় নাই। বিরক্ত না হইয়া কান্দার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ ও আল্লাহ এই বাচ্চারা আমি কেমনে বুঝাই যে আর মা নাই, মা মরিয়া গেছে। মা মরার কথা বললে আমার কামড় দেয়, আল্লাহ রে কেমনে বুঝাই আর মা দুনিয়া নাই। ও বন্ধু ভাইয়া আমি একটু উপচে পড়ে আমার ভাইরা আগ বাড়াইয়া ডাক দিয়ে বললাম, ভাইয়া আপনি আপনার সন্তানের প্রতি বিরক্ত হবেন না, এ বোঝে নাই যে মা নাই, এ বোঝেই নাই যে মা আর কোনদিন দূর দিবে না। লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আর কত সহ্য করব, গতকালকে থেকে আমার কামড়ানো শুরু করছে। বাজানরে নিজের হাতের কাপড় উঠাইল, বিভিন্ন জায়গায় নজর করিয়া দেখি খালি কামড়ের দাগ আর কামড়ের দাগ। এই লোকটা ডাক দিয়ে হুজুর দেখেন আমার কামড়ে কিছু রাখি নাই, ওর মা নাই, কোথাও বললাম কাপড় দেয়। হুজুর গো আমি আপনার কাছে একটা দোয়া চাই, সবার কাছে বলি আপনারা সবাই আমার
জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়ায় যেন কোনো সন্তানের মাকে বাপের আগে না নিয়ে যাও। ও আল্লাহ, মারে বাঁচা রাইখো, বাপের রাইখো না। কারণ যেই ছেলের মা নাই সেই জানে কত বড় নিয়ামত তার দুনিয়ায় নাই। এই জন্য বাদামদার দুনিয়ায় মা নাই, সে জানে কত বড় নিয়ামত হারাইছে। ও মায়ের পাওয়ার একটা ডাক্তার না, ডাক্তার যেন আল্লাহর আলোচনা বুঝি নাড়ায় দেয়। অত্র এলাকায় যাদের মা বাবা কবরে শুয়েছে তাদের মা বাবার কবর যেন আল্লাহ মাফ করে দেয়। একটা ডাক্তারটা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আল্লাহ আমি দেখতেছি কত তরবেলের না কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি কত মসজিদের ইমামরা কাঁদতেছে। আল্লাহ আমি দেখতেছি কত দাড়ি পাকা লোকেরা কাঁদতেছে, কত যুবকেরা কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আবার একটা ডাক্তার না বলেন না আল্লাহ, আরে ডাক্তার না বলেন না আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে তুমি পাঠিয়ে দিছো তোমার দয়া দ্বারা, কিন্তু মায়ের কোলটা তুমি আমাদের জন্য দয়া মায়ের কোল বানাইছো। সেই মায়ের তুমি যে কার কাছ থেকে কারিয়ে নিয়ে গেছো, ওই বাচ্চাটাই জানে যে মা কত বড় দামি নিয়ামত। কাশি বাজান রে, মায়েরা নজর করে সন্তানের চেহারার দিকে আল্লাহু আকবার। এইবার আনাসের মা নজর করে দেখতেছেন সাহাবী আনাসের মুখটা শুকনা। সাহাবী আনাসের মা কান্দা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাস কেন মুখটা শুকনা? আনাস আজকে আসুক আমি জিজ্ঞাসা করো আনাস কি খায়, আনাস কি খাইছে কি খায় নাই। এবার বন্ধুরে সাহাবী আনাস যখন নাস্তে করে নিজের ঘরের দুয়ারের কাছে আসলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে সালাম দিলেন। মা জননী সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরেই প্রথমত এই কথাটা জিজ্ঞেস করে বললেন, বেটা আনাস তোমার মুখটা কেন শুকনা? তুমি কি খাও নাই? ও আব্বা তুমি কি খাও নাই? তুমি কি না খায় আসো? বাবা তোমার মুখটা কেন শুকনা? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই অবস্থায় যদি আমি আমার মায়ের বলি, মা গো আমি খাই নাই, আমার মা বলতে পারে, আনাসি তুমি না নবীর দরবার থেকে আসলা, নবীজি কি তোমারে খাওয়ার বিদায় দেয় নাই? আল্লাহ গো, আমার মা মহিলা মানুষ, নবীর দিকে কথাটাই না নিয়ে যাইতে পারে। তাই বলি মালিক, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি আনাস কি খাইছি কি খাই নাই, ও আল্লাহ আমি এমন ভাবে জবাব দেব নবীর সম্মান ঠিক থাকবে, মায়ের প্রশ্নের জবাব ঠিক হবে। যারা সত্যিকারের গোলাম, যারা সত্যিকারের আল্লাহ ইবাদত করে, যারা সত্যিকারের ইবাদতকারী, তারা মাও খেদমত করে, রাসূলকেও মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, সাহাবী আনাসের মা এবার যখন দ্বিতীয়বার বললেন, আনাস রে তুমি কি খাও নাই? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকি। নবীর আশিকেরা একটু করে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খেয়ে থাকলে গো মা আমি না খেয়ে থাকি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে আর আমার বুঝতে বাকি রইল না, আমি বুঝতে পেরেছি নবী ক্ষুধার্ত, নবীর হয়তো বা ঘরের চুলায় আগুন ধরে নাই, এই জন্য হয়তো বা তুমি খাওয়ান পাও নাই। আনাস রে তুমি আর ঘরে ঢুকিও না, এই নাও একটা খুরমা নাও আর এক গ্লাস পানি পান করো। এ রাজুর এলাকার ভাইয়েরা আর তাতিকান্দা এলাকার বাবাজি
কোন মায়ের সন্তানেরা গো আল কাউসার ইসলামী ফাউন্ডেশন গঠন করলা, আলেমদেরকে সাথে নিয়া একটু গভীর মনোযোগী হয়ে শোনো। কেন তোমরা গোলামি করবা না আল্লাহর? কেন তোমরা ইবাদত করবা না আল্লাহর? আরে বাবা, যে আমি বলতেছিলাম নবীর চাইতে মায়ের দোয়ার বরকত বেশি, এই কথাটা বুঝাইতে যে কথাটা লম্বা হয়ে গেছে। ভাববেন না হুজুর বুঝি আমাদেরকে ফাঁকি দিবে। না না বাজান, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আস্তে আস্তে আগাই, আপনারাও আস্তে আস্তে শুনেন। আরে বাবাজি, এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, এই নাও তুমি একটু খুরমা খেজুর খাও আর এক গ্লাস পানি পান করো। আর আমি মা, তুমি আনাসকে একটা কথা বলে দিলাম, যাও যাও নবীজির দরবারে যাও, নবীজিরে দাওয়াত দিয়া দাও, আমি নবীজির এক বেলা খানা খাওয়াবো। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা গো, নবীজির কি খাওয়াইবা? মা ডাক দিয়ে বলেন, আনাস রে, যা আছে তাই খাওয়াবো। বলেন আল্লাহু আকবার। এবার সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মা গো, ঠিক আছে, আমি নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য চললাম। এইবার সাহাবী আনাস চলে গেলেন নবীকে দাওয়াত দেওয়ার জন্য। আনাস যায় আর বারবার পিছে ফিরে তাকায়, দেখি তো আমার মা কি করে। এবার সাহাবী আনাস নজর করে দেখতেছেন, আনাসের মা দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আল্লাহকে যেন কি জানি বলতেছে, হো হো করতেছে, হি করতেছে, হা 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 দুইটা আঙ্গুল দেখাইতেছে। সাহাবী আনাস ডাক দিয়ে বলেন, মারি বাড়িতে কেউ নাই গো আল্লাহ, আমার মা কার সাথে কথা বলে আমি কিছুই বুঝতে পারলাম না আল্লাহ। তবে দেখলাম দুইটা আঙ্গুল উঁচু করলো। আরে তাতি কান্দার বাইরা, ওয়াজ যদিও অনেক লম্বা, কিন্তু আমি সংক্ষেপ করে দিই বাবা, নতুবা আপনাদের কষ্ট হবে। ফজর নামাজের দিকে খেয়াল রাখা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটু মহব্বতের জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা, কেউ দোয়া না করে যাইও না, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। যেই ময়দানে চোখের পানি পড়ে, এই ময়দানে তো আল্লাহ ফেরত দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বন্ধু, সাহাবী আনাস এবার দৌড়ে গেলেন নবীর দরবারে। নবীজিকে দেয় যখন সালাম জানাইলেন, নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, ইতিপূর্বে তুমি আমার দরবার থেকে মায়ের দরবারে এসো, কিন্তু এত তাড়াতাড়ি আমার দরবার রিটার্নে আসো নাই। ও আনাস, আজকে তুমি এত তাড়াতাড়ি আসলা, কারণ কি? এইবার আনাস ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনাকে একটা দাওয়াত দিতে আসছি। নবীজি গো, আমার মা। এই এই কথা বলো কেন তোমরা? কথা বলো কেন তোমরা? এখানে তোমরা এগুলো রেকর্ড করে কি করবা? ব্যবসা করবা? সরো 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 সরো। তুমি কি কমিটির লোক? চলে গেছে বেয়াদব কোথাকার। নবীর ইশকের বয়ানতে তুমি এখানে কথা বলতে দেবে না? আস্তাগফিরুল্লাহ। এরা দেখবেন যে মোবাইলে এই রেকর্ড করতেছে না, এই ফালতুগুলা কালকে দেখবেন আজে বাজে স্লোগান দিবে। এত বদমাশের বদমাশ এগুলো। মহতারাম হাজিরিন, একটা বাগানে একটা হুতুম পেছাই যথেষ্ট বাগানের সৌন্দর্য নষ্ট করার। কথা বলেন ঠিক কিনা?
আপনারা বলেন কি চলবে কি চলবে না? তো কেউ কথা বলে ডিস্টার্ব দিবেন না, আর কাউকে ডিস্টার্ব দিতেও দিবেন না। মাহফিল চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? প্লিজ কান্না না আসলো কান্নার ভান ধরেন, আল্লাহ কবুল করবে। জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার সাহাবী আমার ডাক দিয়ে বলেন, নবী গো, আমার মার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিতে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, বলো তুমি আমায় কি বলবা বলো। আমার ডাক দিয়ে বললেন, দয়ার নবী গো, আমার মা আপনাকে একবেলা খানা খাওয়ার দাওয়াত দিছি। নবী যদি আপনি দাওয়াত খানা কবুল করতেন, নবী আমার